আমরা হুঁশিয়ার করছি, আমরা সাবধান করছি, যারা এই সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চায়। রাজধানী ঢাকা ও বন্দরনগরী চট্টগ্রামে একই দিনে দফায় দফায় বিক্ষোভ মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। শুক্রবার রাজধানী জাতীয় সংসদ ভবনের সামনে কাকরাইল মোড় থেকে শুরু করে চট্টগ্রাম নগরের জিসি ২ নম্বর গেট, গোলপাহাড় মোড়, লালখান বাজার এবং সিআরবি এলাকায় পৃথক পৃথক ব্যানারে এসব মিছিল অনুষ্ঠিত হয় বলে জানা গেছে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। মিছিলগুলোর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি তদন্তে নেমেছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ভিডিও ফুটেজ পর্যালোচনা করে অংশগ্রহণকারীদের শনাক্ত করার কাজ চলছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, শুক্রবার সকাল থেকে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ছোট ছোট গ্রুপে জড়ো হতে থাকে ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে জাতীয় সংসদ ভবনের সামনে সড়ক সংলগ্ন কাকরাইল মোড় এলাকায় তারা বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি কিছুক্ষণ ওই এলাকায় অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেয় এবং পরে দ্রুত সরে যায়। মিছিলকারীদের হাতে আওয়ামী লীগের সমর্থনে বিভিন্ন স্লোগান সংবলিত ব্যানার ও ফেস্টুন দেখা যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, পুরো ঘটনা ঘটে খুব অল্প সময়ের মধ্যে। পরিকল্পিতভাবে জড়ো হয়ে মিছিল শেষ করে দ্রুত এলাকা ত্যাগ করেন অংশগ্রহণকারীরা। রাজধানীতে এ ধরনের কর্মসূচি নিয়ে নিরাপত্তা বিশ্লেষকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। কারণ নিষিদ্ধ ঘোষিত কোনো সংগঠনের প্রকাশ্য কর্মসূচি আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য বড় ধরনের চ্যালেঞ্জ হিসেবে বিবেচিত হচ্ছে। একই দিনে চট্টগ্রাম নগরে অন্তত ৩টি এলাকায় পৃথকভাবে বিক্ষোভ মিছিলের খবর পাওয়া গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, নগরের জিসি ২ নম্বর গেট এলাকায় সকালবেলা ছাত্রলীগের ব্যানারে একটি মিছিল অনুষ্ঠিত হয়। পরে জুমার নামাজের পর লালখান বাজার ও সিআরবি এলাকায় আরও ২টি মিছিল বের করা হয় বলে দাবি করা হয়। ভিডিও ফুটেজে মিছিলকারীদের আওয়ামী লীগ ও ছাত্রলীগ সমর্থনে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। কয়েকটি ভিডিওতে এমইএস কলেজ ছাত্রলীগ লেখা ব্যানার বহন করতে দেখা গেছে অংশগ্রহণকারীদের। জিসি এলাকা থেকে শুরু হওয়া একটি মিছিল গোলপাহাড় মোড়ের দিকে অগ্রসর হতে দেখা যায়। আরেকটি মিছিল সিআরবি সংলগ্ন সড়কে সংক্ষিপ্ত সময়ের জন্য অবস্থান করে। প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিলকারীরা পূর্ব পরিকল্পিতভাবে এসে দ্রুত কর্মসূচি শেষ করে ছত্রভঙ্গ হয়ে যায়। শুক্রবার দুপুর থেকে রাত পর্যন্ত আওয়ামী লীগ সমর্থিত একাধিক ফেসবুক পেজ ও ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে এসব মিছিলে ভিডিও শেয়ার করা হয়। ভিডিওগুলোতে অংশগ্রহণকারীদের মুখ অনেকাংশে খোলা থাকলেও কেউ কেউ মুখ ঢেকে রেখেছিলেন। কিছু ভিডিওতে স্লোগানের শব্দ স্পষ্টভাবে শোনা যায়। ভিডিও ভাইরাল হওয়ার পর সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ এটিকে রাজনৈতিক শক্তি প্রদর্শন হিসেবেই দেখছেন, আবার কেউ বলছেন নিষিদ্ধ সংগঠনের প্রকাশ্য কর্মসূচি আইনশৃঙ্খলার জন্য অশনি সংকেত। চট্টগ্রাম মহানগর পুলিশের সহকারী কমিশনার আমিনুর রশিদ বিষয়টি নিশ্চিত করে বলেছেন, আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলো সংগ্রহ করেছি। সেগুলো বিশ্লেষণ করে মিছিলে অংশ নেওয়া ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা চলছে। জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরো বলেন, নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় অতিরিক্ত নজরদারি বাড়ানো হয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঠেকাতে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের একজন দায়িত্বশীল কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, রাজধানীর ঘটনাটিও গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। সিসিটিভি ফুটেজ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো ভিডিও পর্যালোচনা করে সংশ্লিষ্টদের চিহ্নিত করার কাজ চলছে। নিষিদ্ধ ঘোষিত সংগঠনে এমন প্রকাশ্য বিক্ষোভ মিছিল রাজনৈতিক মহলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। বিশ্লেষকরা বলছেন, একই দিনে দেশের ২ গুরুত্বপূর্ণ শহরে সংগঠিতভাবে মিছিল হওয়া কেবল বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এটি সংগঠনের সাংগঠনিক সক্ষমতার ইঙ্গিত হতে পারে। একাধিক রাজনৈতিক বিশ্লেষক মনে করছেন, দীর্ঘদিন নিষ্ক্রিয় থাকার পর ছাত্রলীগের একটি অংশ নতুনভাবে মাঠে নামার চেষ্টা করছে। তবে তারা এটিও বলছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি দ্রুত ও দৃশ্যমান ব্যবস্থা না নেয়, তাহলে এ ধরনের কর্মসূচি ভবিষ্যতে আরও বাড়তে পারে। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, নিষিদ্ধ কোনো সংগঠনের প্রকাশ্য মিছিল করা রাষ্ট্রের আইন প্রয়োগ ও গোয়েন্দা তৎপরতা নিয়ে প্রশ্ন তোলে। তাদের মতে, এ ধরনের মিছিল কেবল রাজনৈতিক বার্তা নয়, বরং নিরাপত্তা ব্যবস্থার ফাঁকফোকর প্রকাশ করে। একজন নিরাপত্তা বিশ্লেষক বলেন, যদি কোনো সংগঠন নিষিদ্ধ থাকে তাহলে তাদের প্রকাশ্যে মিছিল করার সুযোগ পাওয়ার কথা নয়। একই দিনে ২ শহরে এমন সমন্বিত কর্মসূচি হওয়া মানে তারা পরিকল্পিতভাবে মাঠে নামতে সক্ষম হয়েছে। চট্টগ্রামের জিসি মোড় ও সিআরবি এলাকায় কয়েকজন বাসিন্দা জানান, তারা হঠাৎ করে মিছিল দেখে আতঙ্কিত হয়ে পড়ে। কারণ এলাকায় পূর্ব ঘোষণা ছাড়াই মিছিল হওয়ায় যান চলাচলের সাময়িক বিঘ্ন ঘটে এবং সাধারণ মানুষের মধ্যে উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে। একজন দোকানদার বলেন, হঠাৎ করে অনেক মানুষ স্লোগান দিতে দিতে চলে আসে। আমরা প্রথমে বুঝতে পারিনি কি হচ্ছে,
পরে শুনি ছাত্রলীগের মিছিল। ঢাকার কাকরাইল এলাকায় উপস্থিত একজন পথচারী বলেন, খুব দ্রুত সব হয়েছে, কয়েক মিনিটের মধ্যে মিছিল করে আবার চলে গেছে। পুলিশ আসার আগেই তারা ছত্রভঙ্গ হয়ে যায়। ঘটনার পর ঢাকা ও চট্টগ্রামের গুরুত্বপূর্ণ এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি বাড়ানো হয়েছে। গোয়েন্দা সংস্থাগুলো মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহ শুরু করেছে। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় সংগঠকদের তালিকা তৈরির কাজ চলছে বলে সূত্রে জানা গেছে। পুলিশ কর্মকর্তারা বলছেন, কেবল মিছিলে অংশগ্রহণকারী নয়, যারা এসব কর্মসূচি সংগঠিত করেছে তাদেরও শনাক্ত করার চেষ্টা চলছে। প্রয়োজনে ডিজিটাল ফরেনসিক টিমের সহায়তা নেওয়া হবে। ঘটনার পর সবচেয়ে বেশি প্রশ্ন উঠছে গোয়েন্দা নজরদারি নিয়ে। বিশ্লেষকদের মতে, এত বড় পরিসরে সমন্বিত কর্মসূচি আয়োজনের আগে গোয়েন্দা সংস্থার কাছে কোনো তথ্য না থাকা উদ্বেগজনক। একজন সাবেক আইনশৃঙ্খলা কর্মকর্তা বলেন, এ ধরনের কর্মসূচি হঠাৎ করে হয় না, আগে থেকে পরিকল্পনা, যোগাযোগ ও সমন্বয় লাগে। ফলে গোয়েন্দা নজরদারিতে কোথাও ঘাটতি ছিল কিনা সেটিও খতিয়ে দেখা দরকার। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এই মিছিলগুলোর মাধ্যমে ছাত্রলীগের সংশ্লিষ্ট অংশ দুটি বার্তা দিতে চেয়েছে। প্রথমত, তারা এখনো সাংগঠনিকভাবে সক্রিয় এবং মাঠে নামার সক্ষমতা রাখে। দ্বিতীয়ত, নিজেদের রাজনৈতিক অবস্থান ও সমর্থকদের মধ্যে মনোবল ধরে রাখতে তারা দৃশ্যমান উপস্থিতি দেখাতে চাইছে। তবে বিশ্লেষকদের অনেকে মনে করছেন, আইনগতভাবে নিষিদ্ধ থাকা অবস্থায় প্রকাশ্য কর্মসূচি তাদের জন্য উল্টো ঝুঁকি তৈরি করতে পারে, কারণ এতে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি আরও বাড়বে। সংশ্লিষ্ট মহল মনে করছে, আইনশৃঙ্খলা বাহিনী যদি দ্রুত শনাক্ত ও গ্রেফতার অভিযান পরিচালনা করে তাহলে ভবিষ্যতে এ ধরনের কর্মসূচি কমে আসতে পারে। অন্যথায় সংগঠনটির অন্যান্য ইউনিটও অনুরূপ কর্মসূচিতে উৎসাহিত হতে পারে। বর্তমানে ঢাকা ও চট্টগ্রামের ঘটনাগুলো নিয়ে পৃথকভাবে তদন্ত চলছে। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, প্রমাণের ভিত্তিতে সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে। একই দিনে ঢাকা ও চট্টগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিল দেশের রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতিতে নতুন মাত্রা যোগ করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও, প্রকাশ্য স্লোগান এবং বিভিন্ন ইউনিটের ব্যানার ব্যবহার করে অনুষ্ঠিত এসব মিছিল দেখিয়ে দিয়েছে যে সংগঠনটির একটি অংশ এখনো সক্রিয়ভাবে সংগঠিত রয়েছে। এখন দেখার বিষয়, আইনশৃঙ্খলা বাহিনী কত দ্রুত জড়িতদের শনাক্ত করে ব্যবস্থা নিতে পারে এবং এই ঘটনার পর ভবিষ্যতে এমন কর্মসূচি রোধে কি ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়। এদিকে ঘটনার পরপরই নড়েচড়ে বসেছে আইনশৃঙ্খলা বাহিনী। চট্টগ্রাম মহানগর পুলিশের সহকারী কমিশনার আমিনুর রশিদ জানিয়েছেন, ভিডিও ফুটেজে বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত করার কাজ চলছে। তিনি বলেন, আমরা তদন্ত করছি, যারা মিছিলে অংশ নিয়েছে তাদের আইনের আওতায় আনা হবে। ঢাকাতেও সিসিটিভি ফুটেজ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো ভিডিও পর্যালোচনা করে সংশ্লিষ্টদের শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক সূত্র। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, একই দিনে দেশের দুই গুরুত্বপূর্ণ শহরে এমন সমন্বিত বিক্ষোভ কেবল বিচ্ছিন্ন কর্মসূচি নয়, বরং এটি সংগঠনের সাংগঠনিক সক্রিয়তার ইঙ্গিত বহন করে। তাদের মতে, নিষিদ্ধ অবস্থায় প্রকাশ্যে এভাবে মাঠে নামা আইনশৃঙ্খলা ব্যবস্থার জন্য বড় চ্যালেঞ্জ। নিরাপত্তা বিশ্লেষকদের প্রশ্ন, কিভাবে নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠন রাজধানী ও বন্দরনগরীর ব্যস্ত এলাকায় একই দিনে প্রকাশ্যে মিছিল করার সুযোগ পেল? গোয়েন্দা নজরদারিতে কোনো ঘাটতি ছিল কিনা সেটিও এখন আলোচনা এসেছে। স্থানীয় বাসিন্দাদের অনেকেই জানিয়েছেন, হঠাৎ করে মিছিল শুরু হওয়ায় তারা আতঙ্কিত হয়ে পড়েন। কিছু এলাকায় সাময়িক যানজটের সৃষ্টি হয়। ঘটনার পর ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে নিরাপত্তা জোরদার করা হয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। এখন প্রশ্ন একটাই, এই প্রকাশ্য শক্তি প্রদর্শনের পর আইনশৃঙ্খলা বাহিনী কত দ্রুত ব্যবস্থা নিতে পারে এবং ভবিষ্যতে এ ধরনের কর্মসূচি ঠেকাতে কি পদক্ষেপ নেওয়া হয়।